তো বন্ধুরা, এখন বাজে সকাল 11টা। তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি, তোমরা দেখতে দেখো, আশা করি খুব ভালো লাগবে। আর আমি এইদিকে দেখো ঠাকুর বাড়ির সামনে আর কি এইদিকে বসে আছি। তো এটা পাকা করলে ভালো হইতো, তাই না? এই যে পাকার মধ্যে বসে বসে থাকতাম এখানে। আর উপরে হচ্ছে আম গাছ, কত সুন্দর ছায়া, হাওয়াও আসছে এইদিকে, খুব ভালো লাগে। আর কি করবো আর বলো তো, পাকা করতে তো পারি না। তো অনেক আশা থাকে, কিন্তু সবারই আশা থাকে যে ঠাকুরঘরগুলো যদি পাকা করতাম, এই যে সামনের দিকটা পাকা করতাম, তাহলে খুব ভালো লাগতো। কিন্তু কি করব, পাই না কিছু করতে। আর রাশি এদিকে চলে আসলো, দেখো কি এনেছে প্যাকেটে করে। হ্যাঁ খুলো। এই যে রাশি এইদিকে সকাল সকাল এইদিকে শাক তুলতে গিয়েছে, কালকে কিছু এনেছে তো, আর আজকে এই যে কিছু নিয়ে আসলো। ও বাবা, কিছু না, অনেকগুলোই নিয়ে এসেছে। কত সুন্দর ঢেঁকি শাক নিয়ে এসেছে। আসলে কি বলো তো, দিদি, মাগো, জামাইবাবু ওরা রাজস্থান থেকে আজকে সকালবেলা চলে এসেছে। তো ওদের বাড়িতে দেওয়ার জন্য এই যে ঢেঁকি শাক, ওখানে তো ওরা পায়নি রাজস্থানে, তাই না? আর বাড়িতে আসছে যেহেতু, তো টাটকা তাজা একটু শাক তুলি দেই। আর কি দিব বলো, দেওয়ার মতো তো আর কিছু সামর্থ্য নেই। এই জঙ্গল ঝাড় যা কিছু ওইগুলোই দিই। আজকে না মাগো, আজকে এইগুলোই নিয়ে যাক। আজকে থাকে এগুলো, সময় নেই, তোমার বাবা আবার বাজারে যাবে, বাজার করতে। চলো দেখাই ভালো করে শাকগুলো। হ্যাঁ হুম, তো চলো শাকগুলো ভালো করে দেখাই তোমাদের। সুন্দর ঢেঁকি শাকগুলো, একদম টাটকা টাটকা, তাই না? এত তাড়াতাড়ি এতগুলো নিয়ে আসলা? একা ভয় লাগে নেই? রাজ্যে দেখলো যে তুমি তুমি নেই এখানে, রাজও গিয়েছিল তো তোমাকে খুঁজতে। হ্যাঁ, তুমি কোন দিকে গিয়েছো? তো রাজা তো গিয়েছিল, দেখি। কেন, প্রিয়ঙ্কা ছিল না? ঠিক আছে, প্যাকেটে ভরো। তো এইদিকে এই যে রাজের বাবা যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছে। তো ওইদিকে দিদির বাড়িতে গিয়ে তারপর এইদিকে যাবে বাজারে। ছাগলটা রোদ লাগে, ওই যে গিয়ে গাছে কি কদম গুড়ায় রাখবি ছাগলটাকে। তো মা, প্রিয়াঙ্কার মা গিয়েছিল আমাদের ভুট্টা খেতে, ভুট্টার পাতা আনতে। আর গরুগুলো দেখে দেখো ছটপট করছে। তো বন্ধুরা, এদিকে রাজের বাবা বাজার থেকে চলে আসলো, আর কি কি এনেছে তো সেটা শেয়ার করে নিচ্ছি। আজকে বেশি কিছু আনেনি, তেল আর হচ্ছে খেসারির ডাল, আর এনেছে এইদিকে হালখাতা। এই যে হালখাতার এই যে নরেম মজুমদার নাকি সারের দোকানে, এই যে হালখাতা খেয়েছে, তার জন্য এই যে একটা ক্যালেন্ডার দিয়েছে, আর টিফিন দিয়েছে। চলো দেখাই কী টিফিন করেছে। এই যে মিষ্টি, 3টে মিষ্টি আছে, না 4টে মিষ্টি, তারপরে হচ্ছে একটা হচ্ছে বুন্দিয়ার নাড়ু, আর হচ্ছে নিমকি। তো টিফিনটি ভালোই করেছে, তাই না? তো চলো এখন ঝটপট খেয়ে নেই। আর আসি, এদিকে কী খাচ্ছিস? শ্যাক আলু। শ্যাক আলু মানেটা কি? সবাই বলে মানে মিষ্টি আলু বলেই চেনে, কিন্তু আমরা ছোটো থেকে কি বলছিলাম, শ্যাক আলু। তো শ্যাক আলু মানে কি, অবশ্যই তোমরা কেমন করে জানিয়ে দিও, ঠিক আছে? তো বন্ধুরা, আমার এইদিকে ভাত হয়নি, ঘুগনি সিদ্ধ হয়ে গেছে, ঘুগনিটা নামিয়ে নিয়েছি। এখন ঘুগনির আলুটা ছুলতে হবে। তো ডাল হয়ে গেছে, 2 উনুনে দিয়েছিলাম। তো তো তার মধ্যে এদিকে ভাতটা বসিয়ে দিয়ে এখন আমি সবজি কাটছি। তো করবো, আর হবে ডাল। আর কি রান্না করে পরে শেয়ার করবো। এই যে ছাগল একটা এসেছে, ছাগলটাকে এইগুলো দিয়ে দিই, দেখো খাবে। না না না, আর কি যে রান্না করি, সবজি আছে অনেক, কিন্তু সময় তো আর নেই, তাই না? 1:30 বাজে মনে হয়। তো এইটুকু সময়ের মধ্যে সব কিছু রেডি করতে হবে। তার মধ্যে এখনও পেঁয়াজ ছুলিনি, লঙ্কার বোটা ফেলিনি, কারি পাতা বেছিনি, আলু ছুলিনি, কতগুলো কাজ আছে বাকি। রান্নাবান্না আমার হয়ে গেছে, অনেক আগে হয়ে গেছে। তো এখন আমি এদিকে পেঁয়াজগুলো ছুলে এই যে পেঁয়াজ কাটছি, তারপর আমি পাতা বেচবো। আর আজকে কি রান্না করেছি তো পরে শেয়ার করবো। একটা স্পেশাল জিনিস রান্না করেছি। রাশি একদম খেয়ে মুখ একদম এইরকম করছে, হয়তো বা তোমরা বুঝতেই পারছো মুখটা দেখে কি রান্না করেছি। ব দিয়ে শুরু হয়, ঝটপট কেটে নেই।
না দেখেও মুখ দিয়ে বিছানায় উঠলাম, আর এই দিকে শুরু হয়ে যাচ্ছে টিপ টিপ করে বৃষ্টি। তো সকাল থেকে আকাশটা কিন্তু এই দেখি মেঘলা। তো দেখো আকাশের অবস্থা কি হয়েছে। আর মা গিয়েছে ওদের বাড়িতে, দেখো দৌড়ে আসছে, বৃষ্টি পড়ছে না তো গরু ছাগল আছে বাইরে, জামা কাপড় আছে বাইরে, তার জন্য। তো আজকে মনে হয় বৃষ্টি হবে, কারণ আকাশের যা পরিস্থিতি দেখা যাচ্ছে না, বৃষ্টি হবে। আর একটু বৃষ্টিরও তো কিন্তু দরকার। তো এবছর না এই যে 3 দিন মাত্র বৃষ্টি হলো না, তার জন্য এইদিকে ধানগুলো কিন্তু এবছর ভালো হয়নি। যত বৃষ্টি হবে না তত ধানগুলো কিন্তু ভালো হয়। আর ধানগুলোর গাছগুলো আগে তো অনেক বড় বড় হইতো, কিন্তু এখন দেখো ছোট ছোট ধান গাছ। আর এইদিকে বৃষ্টি পড়ছে, এইদিকে মা ছুটি আসলো, এই যে রাজ রাশি সবাই ছুটি আসছে। মা এইদিকে এই যে গরুগুলো ঘরে ঢুকে যাচ্ছে, ঘরে তুলছে আর কি। আর রাশি এইদিকে এই যে ছাগল নিয়ে এসছে, আর আমি এই যে জামা কাপড় নিলাম। তো মাথায় চিরুনি দিই নেই, শুধু বিছানায় উঠলাম মাত্র এইদিকে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আর এইদিকে কি বলো তো, তো 4টা বেজে গেছে, এখন যদি আবার বৃষ্টি হয় না তো থামবে না। আর এই সময়টা কিন্তু গরু ছাগল ভিজলে কিন্তু অসুখ করবে, তার জন্য এই যে গরু মা নিয়ে যাচ্ছে, আর এইদিকে রাশি ছাগলটা নিয়ে আসছে। কি হয়েছে পেটটা? ও পেট ভরে গেছে, তার জন্য পেটটা ভরেছে। বাছুরটা নিয়ে আসো বাবা। তো দেখো রাজকে বললাম যে বাবা তুমি গরুটা নিয়ে আসো, রাজ আনবে না, ও আবার গরু আনতে মানে ভয় পায়। আর আমাকেও না ভয় লাগে, ওর যেমন আর কি চাল চলন, যদি ওকে আবার গরু ঢিস দেয় তার কোনো ঠিক নেই। এই যে দেখো টিপ টিপ বৃষ্টি, এই যে ভিজে গেছে না, এই যে দেখো ভিজে গেছে। আর লাকড়িগুলো তো ওইখানে আছে, থাক। আর ফুলগুলো দেখো কত সুন্দর করে ফুটেছে না আমাদের, এত সুন্দর ফুল ফুটেছে কি বলবো আর। তো বন্ধুরা আমি এদিকে চলে আসলাম বাগান বাড়িতে। এই যে আমাদের ঠাকুর ঘরগুলো কত সুন্দর লাগছে তাই না, দেখতে খুব সুন্দর লাগছে। তো বাগান বাড়িতে আসলাম। তো রাশি আর প্রিয়াঙ্কা এইদিকে ভুট্টা ক্ষেতের এইদিকে আসছে, ওদের আর কি ছাগল হারিয়েছে খুঁজের জন্য। তো দেখলাম যে কোথায় রাশি গেলে দেখি তো একটু। আর আমাদের ছাগলটা অবশ্য এইখানেই আছে। তো একা একা ও কিন্তু যায় না, যখন সঙ্গী সাথী পায় না তখন কিন্তু আমাদের ছাগলের বাচ্চাটাও একটু একটু এইদিকে আর কি নামে, তাছাড়া একা কোনো দিনও নামে না। তো যাই হোক, তো তো আমি এক জায়গায় যাওয়ার জন্য এই যে রেডি হয়ে নিলাম। তো আমি রেডি হয়ে কি যেন করছিলাম, ও মা এইদিকে বাইরে হয়ে চলে গিয়েছে। কি করব বলো, আমার যাওয়ার হলো না। তো যাই হোক রাজা এইদিকে ঘুমিয়ে পড়েছে, তো ভাবলাম যে মা না বাড়িতে আছে, আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই, একটু যাই ওইদিকে বাড়িতে। তো একটা আমার যা আমাকে ফোন করলো যে দিদি গোলাপ ফুলের ডাল লাগলে নিয়ে যাও, ওরা নাকি গাছটা কেটে দিয়েছে। তো ফোন করলো, যে বললাম যে ঠিক আছে রেখে দে ডালগুলো, একটু পরে গিয়ে নিয়ে আসবো, এরকম করে বললাম। আমি রেডি হতে হতে ব্যাস মা চলে গেল বেড়াইতে। একদিনও একটু এইদিকে যেতে পারি না। তো প্রতিদিন মা এইদিকে যায় কাজকর্ম করে, বিকেলবেলা কী করে বাড়িতে এই যে ওদের বাড়ি ওইদিকে যায় ঘোরাঘুরি করে। আর আমি এই যে বাড়ির বুড়ি হয়ে বাড়িতেই থাকি, কী করবো বলো, করার কিছু নেই। আর রাজের নাকি শরীরটা খারাপ লাগছে, রাজ আবার এদিকে ঘুমিয়ে পড়েছে। ও কিন্তু কোনো দিন ঘুমায় না, যেন কোনো দিনও ঘুমায় না ও দুপুরবেলা, কিন্তু আজকে হয়তো ওর শরীরটা খুব খারাপ লাগছে তার জন্য ঘুমাইছে। মশা বাবারে, বাগান বাড়ি না, আর এইদিকে দেখো ভুট্টা ক্ষেত, তার জন্য না মশাটা একটু বেশি এখানে। দেখো গালের মধ্যে এই যে বাবারে কি মশা রে, গালেও কামড় দেয়। এত মশা থাকাই যাবে না এখানে। আমি আবার যেতে চাইলাম ওইদিকে আমাদের ভুট্টা ক্ষেতের এইদিকে, যাবো না, দুপুরবেলা যাব। এইদিকে ভুট্টার ডালপালা লাগবে না, পাতা পাতাগুলো চুলকাবে তাই না। তো চলো যাই বাড়িতে, এবার রাজ একা আছে ঘুমাইছে।
তো বন্ধুরা এই যে আমাদের আজকের হচ্ছে ক্যামেরাম্যান হচ্ছে প্রিয়ঙ্কা। আমরা মেয়ে মিলে এই যে ভিডিও করলাম, আর আজ এদিকে ঘুমিয়ে পড়েছে। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো এখন তো সন্ধ্যায় প্রায় লেগে গেছে আর কি, তাই না বাবা? 6টা বাজে। রাশি একটু আগে দেখলো 7টা বাজে, এখন 6টা বাজে। না, একটু আগে দেখলাম 6টা বাজে। তুমি তো বললা যে মা 7টা বাজে, তো এখন তো এখনো 6টাই বাজেনি। ও কি যে দেখেছে ওই জানো, ও বলছে যে মা 7টা বাজে। হ্যাঁ 7টা বাজে, এখন আবার 7টা বাজে নাকি। তো যাই হোক, আর এইদিকে দেখো ছাগলটা আমাদের ধান খাচ্ছে, আমাদেরই ধান আমাদেরই ছাগল, এদিকে ধান খাচ্ছে। আর হাঁসগুলো দেখো চলে এসেছে বাড়িতে। এই যে দেখো সন্ধ্যাও লেগেছে, ওরা ওইদিকে বাড়িতে এসে গেছে, এখন ঘরে ঢুকবে। 3টে কেন? 3টে কেন? একটা ঘরে আছে, ভালো করে দেখাই যায় না। আর এই দেখি দেখো অন্ধকার ঘুমিয়ে এসেছে। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমরা ভালো আছি। তো চলো এখন যাই, সন্ধ্যার কাজটা তাড়াতাড়ি করে সেরে নেই, ঠিক আছে? এই যে দেখো আমাদের ধান ক্ষেত, সন্ধ্যার এই যে প্রকৃতিটি দেখো একবার কত সুন্দর লাগছে, তাই না? শুধু ধান আর ধান। এখনও কিন্তু এই যে গ্যাস পাম্পে লাইট জ্বালাইলো মাত্র, বোঝা যায় না, অল্প অল্প বোঝা যায়। তো বন্ধুরা এখন বাজে এইদিকে 8টা। তো খাওয়া দাওয়া কিন্তু আমাদের শেষ। তো একে একে দুবার কারেন্ট আসে আবার চলে যায়। আর এইদিকে বৃষ্টিও শুরু হয়েছে। তো বৃষ্টি সেরকম হয়নি, একটু হাওয়া বাতাস হয়েছে, হয়েছে মানে ততটা না। তো যাই হোক, যদি আবার কারেন্ট চলে যায় তো তাড়াহুড়ো করে খাওয়া দাওয়াটা করে নিলাম, আর রাজের বাবার জন্য এই ঘরে নিয়ে আসলাম। তো চলো দেখাই কী কী রান্না হয়েছে। তো দুপুরে যে রান্না হয়েছে ওইগুলোই ভাত সবজি ছিল, ওইগুলোই দুপুরে তো আর শেয়ার করা হয়নি কী কী রান্না করলাম, তাই না? তো চলো এখন শেয়ার করে নিই। তো দুপুরে রান্না করেছি মুসুরের ডাল, আর হচ্ছে ডাঁটা বেগুন আলু দিয়ে এই যে চটচটি করে নিয়েছি শুটকি মাছ দিয়ে, আর করেছি বড়ইয়ের আচার। তো আজকে বেশি কিছু রান্না করিনি। তো এই যে রাজের বাবার জন্য ঢেকে রেখে দিয়েছি, আর দোকান থেকে হয়তো ডিম টিম নিয়ে আসবে, ওগুলো দিয়ে খেয়ে নেবে। ফোন করব। ডিম রান্না করতে চাইলাম, ঘরে আছে, কিন্তু আকাশটা খারাপ না, তার জন্য রান্না করিনি, ওইগুলো দিয়ে ঝটপট করে খেয়ে নিয়েছি। এখন আমি এই যে বড়ইয়ের আচারগুলো একটু খেয়েছি, তাড়াহুড়ো করে এইদিকে আকাশ খারাপ করেছে, আবার চলে আসলাম তো এই ঘরে। তো চলো এখন আমি এগুলো খেয়ে নিই। তো এখন আমি এই যে বড়ইয়ের আচারগুলো খাবো, সেই টেস্ট। কাছে নিয়ে এসে দেখাও। আকাশ খারাপ না, ভাত খাওয়া তাড়াতাড়ি করেছি না, এগুলো খাওয়ার সময় নেই। এখন আস্তে আস্তে কারেন্টটাও এসেছে, আস্তে আস্তে এখন আমি এগুলো খাবো। আর এগুলো খাওয়ার মজাটাই হচ্ছে কিন্তু আস্তে আস্তে, তাই না? ফুটে খাওয়া আচার জিনিসটা। তো বন্ধুরা ফিরে আসলাম পরদিন। তো আমার এইদিকে ভাত হয়ে গেছে, এখন তাওয়ার মধ্যে শুকটি মাছ, তারপরে হচ্ছে লঙ্কা রসুন, এগুলো আমি একটু মানে শুকনো খোলার মধ্যে ভেজে নেব। আর করবো ওইদিকে আলু মাখা, বেগুন পোড়া, আর হচ্ছে কি বলো তো বটবটির একটু চাটনি করে নেব। তো আলু মাখা চাটনির জন্য আমি পেঁয়াজটা তাড়াতাড়ি করে ছুলে নিচ্ছি, মানে কেটে নিচ্ছি। তো যাই হোক, আর আজকে সেরকম লঙ্কাও ভরিনি, কয়েকটা আছে এই যে জগের মুখের মধ্যে রেখে দিয়েছি। তো বেগুন ভর্তাটা হয়ে গেছে। তো বেগুন ভর্তাটা আমি এই যে পরিষ্কার করে ছুলে নিলাম। তো এখন পোকা দেখে নিচ্ছে। তো এই যে প্রথম যে বেগুনটা, এটার মধ্যে কিন্তু পোকা ছিল। তো বন্ধুরা সকালবেলার রান্না হয়ে গেছে। তো সকালবেলা আজকে চা করিনি, একদম ডাইরেক্ট ভাত রান্না করেছে। তো রাজ মা আর হচ্ছে রাজের বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা তিনজন এদিকে বসে পড়েছি খেতে। তো সঙ্গীকে কতবার বলার পর কিন্তু ও খাচ্ছে ভাত। তো ওকে বললাম যে বটবটির চাটনি করেছি, খেয়ে নে। তো বললো যে আমি তো কোনো দিন জানি না যে বটবটির আবার চাটনি খাওয়া যায়। তো বললাম যে না, খেয়ে নে দেখ কেমন লাগে। তো ওকে জিজ্ঞাসা করলাম কেমন লাগে, তো ও বললো যে ভালোই লাগে। আর বিড়ালটা দেখো আমাদের সামনে বসে আছে। হ্যাঁ এখন বাজে সকাল 11টা। তো সকালবেলা সমস্ত কাজকর্ম করে আজকে চা করিনি, ভাতেই করে নিয়েছি ঝটপট করে। তো দেখো সকালবেলা এদিকে বাড়ির সমস্ত কাজকর্মগুলো করে নিলাম। তো চা করতে চাইলাম, রাজরাশি এবার এইদিকে বই পড়তে বসেছে। তো ওদেরকে এইদিকে বই পড়াইলাম, পড়ার পর 9টা বেজে গেল। তো তখন কি আর চা করবো বলো, তখন স্নান করে তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিয়েছি। যদি আবার রাজরাশি স্কুলে যায় তো কেউ যাবে না, রাশিও যাবে না। আর আজ তো মাথা টাকলু বলে ও যাবে না, জানো সেই দিন এত কান্না করেছে, ও চোখ মুখ ফুলে গিয়েছিল কান্না করতে করতে, এই যে মাথা টাকলু বলে টাকলু করে দিয়েছে।
আসলে ন্যাড়া করে একদম দেয়নি, একদম বসে আর কেটে দিয়েছে, একদম চুলগুলো ছোট্ট ছোটো করে দিয়েছে, ন্যাড়ার মতন দেখা যায়। তো খাওয়া দাওয়া করে বাসন কুসন মাজা ঘষা করে এই যে চলে আসলাম ঘরে। স্নান করেছি, এখনও কিন্তু জামা কাপড় ধুয়ে দিইনি, কারণ আরও আছে বাচ্চাদের, ওইগুলোর সঙ্গে একসঙ্গে দিয়ে দিব, তাই না? তো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে এই যে চলে আসলাম। আর আমার না সিঁদুর দিলে না এইগুলো না চুলকায় কেন যেন, এমনিতে মাথায় কিন্তু উকুন নেই, তবুও চুলকায় এই জায়গাগুলো। তো যাই হোক, কালকে না সেরকম আর ভিডিও করা হয়নি। রাত্রিবেলা দেখো কারেন্টটা একে একে 3বার গিয়েছে, তারপর মানে কয়েক ঘন্টাতে ছিল মনে নেই, শুধু আমাদের এইদিকে না, সব জায়গারে। আমার বাপের বাড়ির ওইদিকে, আমার ননদের বাড়ি, তো ওইদিকে আর কোথায় কোথায় যে গিয়েছে জানি না। আসলে এই 2 জায়গায় ফোন হয়েছিল তো সেটা জানি, তাছাড়া জানি না। কারেন্টটা চলে গিয়েছে আর তোমাদের সঙ্গে শেয়ার করাও হয়নি। খাওয়া দাওয়া করে এইদিকে ঘুমিয়ে পড়েছিলাম। রাজের বাবা ওইদিকে আসলো, রাজের বাবাও বাড়িতে এসেছে। এইদিকে জানো এত বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টিও শুরু হয়েছে। আর যদি একটু পরে আসতো না তাহলে কিন্তু বাড়িতে আসতে পারতো না, ওইখানেই থাকতে হতো। রাত্রিবেলা কালকে এত বৃষ্টি হয়েছে। আর সকালবেলা কাজকর্ম করে এই যে 8:30 বাজলো, বই ধরে বসাইলাম। আর এই দিকেও মানে ওরা আগে বসছে, আমি তো বসলাম কাজকর্ম করে, তারপর তো বই পড়াবো, বসলাম। এই দিকে আবার বৃষ্টি শুরু হয়েছে। তো সকালবেলা সেরকমটা হয়নি, অল্প একটু টিপটাপ করে হয়ে বাদ দিয়ে দিয়েছে। তো যাই হোক, তো কালকে দিদি ওরা এসেছে, কিন্তু কালকে যেতে পারিনি। কতদিন পরে দেখো এসেছে। মাগো এসেছে 1 বছর পর, আর দিদি এসেছে 6 মাস। দিদি পরে গিয়েছে, 6 মাস পরে গিয়েছে দিদি, কিন্তু 6 মাস। অক্টোবর কী মাসে জেনে গেল, ওই রকম অক্টোবর মাসে নাকি, অক্টোবর, হ্যাঁ অক্টোবর মাসে দিদি গিয়েছে। তো দিদি 6 মাস হয়েছে, আর মাগো 1 বছর হয়েছে। এই যে বাড়িতে আসছে কালকে। জামাইবাবু ওইদিকে রাজস্থানে গিয়েছে, রাজস্থানে গিয়ে এই যে ওদেরকে নিয়ে এসেছে। এতটা পথ 2টা মানুষ আসবে, তাই না? মানুষ আসা কিন্তু অসুবিধা হয়, ট্রেনের মধ্যে ভয় লাগে। তো যাই হোক আসছে। রাজের বাবা কালকে গিয়ে দেখা করে এসেছে। কালকে ওরা বিকালবেলা বাড়িতে গিয়েছে, বাড়িতে মা বাবার সঙ্গে দেখা করে বাড়িতে এসেছে। তো যেতে আমি তো পারিনি, তো জানি না আজকেও তো যাওয়া মনে হবে না। যদি পারি কালকে একটু গিয়ে দেখা করে আসবো, অনেক দিন পর আসলো বাড়িতে। আর এমন কি বলো তো, ওরাও চলে আসতে পারে আমাদের বাড়িতে, ঠিক নেই। তো যাই হোক বন্ধুরা, আজকে ব্লগটা আমি বেশি বড় করছি, এখানেই শেষ করছি। কালকে তোমাদের সঙ্গে দেখা হবে এক নতুন ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।